আমার আজকের রেসিপি হচ্ছে ডালিয়ার খিচুড়ি। সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাচ্ছি এই রেসিপিটা। ভীষণই সহজ আর সুস্বাদু এই রেসিপি যে কোনো নিরামিষ দিনে বা জলখাবারে সহজেই আমরা করে ফেলতে পারি। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন ডালিয়ার খিচুড়িটা বানিয়ে ফেলি। ডালিয়ার খিচুড়ির মধ্যে যেসব সবজি দেব, প্রথমে সেই সবজিগুলো এক এক করে কেটে নেব। প্রথমেই বিনসটা কেটে নেব। ওই 200 গ্রাম মতো বিনস এখানে নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর নিয়েছি একটা ব্রোকলিটাও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে ব্রোকলির বদলে যদি কেউ ফুলকপি নিতে চান তাও নিতে পারেন। এবারে শিমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তবে শিম কাটার আগে শিমের দুদিকে যে সুতোর মতো আঁশ থাকে সেই আঁশটা ফেলে তারপরে শিমটা টুকরো করে কেটে নেব। এবারে কেটে নেব একটা আলু। আর নিয়েছি একটা গাজরটাও টুকরো করে কেটে নেব। খিচুড়ির জন্য সমস্ত সবজি তো কাটা হয়ে গেছে। এবারে তাহলে চলুন রান্নাটা করে ফেলি। এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। প্রথমে মুগ ডালটা একটু ড্রাই রোস্ট করে নেব। আর নিয়েছি 200 গ্রাম ডালিয়া। ডালটা 2 মিনিট মতন ভাজার পরেই ডালের মধ্যে ডালিয়াটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে ডাল আর ডালিয়াটা আলাদা করেও ভেজে নিতে পারেন। ভাজা তো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে সবজিগুলো সব ভেজে নেব। তাই জন্য কড়াইতে 3 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে প্রথমে ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। আর ব্রোকলিটা 1 মিনিট মতন ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটা দিয়েও 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর শিম। সবজিগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন লবণ। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে খিচুড়ির ফোড়নটা দিয়ে দেব। তার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচফোড়ন আর 1/2 টিস্পুন রাঁধুনি। এবারে ফোড়নটা 1 মিনিট মতো ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো, যেটা আগেই আমি কেটে রেখেছি।
এবার টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ আর চিনি। মশলাগুলো আরও একবার ভালো করে কষিয়ে যে ডালিয়া আর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। 200 গ্রাম ডালিয়া আর 200 গ্রাম ডালের জন্য এখানে আমি 1 লিটার জল ইউজ করেছি। তবে থিকনেসটা যার যেরকম পছন্দ সে সেরকমভাবে এখানে জলটা ইউজ করবেন। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এবারে সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যায়। পাঁচ থেকে 6 মিনিট হয়ে গেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর একবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আরও একবার রান্না করে নিচ্ছি। আর ডালিয়ার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তাহলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার বানাবেন এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।